जय जगन्नाथ। तो आज के जय जगन्नाथ बोलेই शुरू करब कारण रथयात्रा भिडियो आमी शेयर करब। एकजनार रेकमेंडेशन छिलो जे एकटू बर्धमानेर रथयात्राटा एकटू देखाबेन, आगेर बछरও যেমন দেখিয়েছিলেন। তো নামটা তার আমি ঠিক মনে করতে পারছি না, তার জন্য বিশেষ এই ভিডিওটার। আমি তো প্রতি বছর করি, মানে আগের বছরও দেখিয়েছি। এটা আমার কিট্টুর রথ। তো কিট্টুর আগের বছর রথ টানা হয়েছিল, এবছরও এই যে নিচের জগন্নাথের ছবি আর উপরে একটা জগন্নাথমুখী কৃষ্ণের ছবি। তো এই দুটো নিয়েই গোটা পাড়াটা মানে যতটা সম্ভব ততটা গোল করে ঘোরানো হয়েছে। 30 মিনিটের প্রায় একটা লাইভও আমি করেছিলাম, সেটা অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পুরো রথটা একবার দেখিয়ে দিলাম, তার মধ্যেই আমার পুজোও কমপ্লিট, তাই ঠাকুর ঘরটাও একবার দেখিয়ে দিই। তো ঠাকুর ঘরে জগন্নাথ রয়েছে, আর এই ঠাকুরগুলোকে একবার দেখাবো না তা তো হয় না, আর জগন্নাথের ভোগটা একটু সামনে এনে দিই। এরপরে বের করেছিলাম রথ, পুজো টুজো করে ঘরের পুজো করে তারপরে বের করেছিলাম রথ। আর অনেকক্ষণ ঘুরেছি আর অনেকক্ষণ লাইভও করেছি, আপনারা অনেকেই দেখেছেন আমার লাইভটা, তো খুব ভালো লেগেছে আমারও। এই যে সব ঠাকুরগুলো একবার দেখিয়ে দিলাম ভিডিও শুরুতেই। আমার যখনই শুরু করি মোটামুটি একবার ঠাকুরগুলোকে দেখিয়ে দিলে আমারও মনটা ভালো লাগে। তো এই যে আর কেমন সাজিয়েছে দেখুন বাবা, এই যে উপরে প্রথমে একটা কেমন স্টার দিয়েছে, তারপরে এই গাঁদা ফুলের মালাগুলো, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল। কার্তিক পুজোর সময় বাবার ভাই গিয়ে এনেছিল, কিন্তু দেখুন এটা কত কাজে লাগছে, সব কিছুতে এটা টাঙানো যাবে বেশ। রথ টানার পরে এসেছে আমার দাদার ছেলে, তো ওরাও একটু রথ টেনে নিল। তো তারপরে আমি বেরিয়ে পড়বো রথ তলার উদ্দেশ্যে। রথ দেখবো, অনেক কিছু করবো সারাদিনে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা। তাই মঙ্গলাবাড়ি আর যাওয়া হলো না, একেবারে রথতলার রথ দেখে কঙ্কালকালী বাড়ি ভোগ খেয়ে তারপরে আলমগঞ্জ ঘুরে একেবারে ঢুকবো। সারাদিনের জন্য যাচ্ছি কে আমি, পাখি, এইটা হচ্ছে পাখির মা, আর এই যে দাদার ছেলে ও টাটা করতে দাঁড়িয়ে আছে, ওর মনটা খারাপ আমরা বেরিয়ে যাচ্ছি বলে। তারপরে আমরা এই কজনই সীমিত নয়, কিট্টুও যাচ্ছে আমাদের সঙ্গে, তারপরে যাচ্ছে এদিকে বৌদি আর পন্তু। এই যে ওদের এখানে পুজো হচ্ছে, চণ্ডী পুজো, এই যে ওরা দাঁড়িয়ে আছে সেজে গুজে রেডি হয়ে। তো ওরাও উঠে পড়ুক আমাদের টোটোতে, একসাথেই আমরা সবাই মিলে বেরোবো। প্ল্যানিংটা আমাদের সবারই একসাথে অনেক কটা দিন আগে থেকেই হয়েছিল, তো একসাথে গেলে বেশ মজা আনন্দ সব কিছুই হয়। এই যে বেরিয়ে পড়েছি আমরা, আর বৌদি বলছে আর কি ও সেজে গুজে কেমন লাগছে না লাগছে। আর এই যে পন্তুপুরি, তো পন্তুপুরিও সেজে নিয়েছে, সবাই মিলে দেখতে দেখতে এই যে আমরা পৌঁছেও গেছি। আর ঢুকতে ঢুকতে কি দেখেছি জানেন, এই যে দেখছি একটা, আমরা ভেবেছি রথ বেরোচ্ছে, কিন্তু না, একটা অন্নপ্রাশন, তার বাচ্চাকে নিয়ে সেই জল আনতে যাওয়ার একটা রিচুয়ালস হচ্ছে। এই যে বাচ্চাটা কি কিউট। আর এদিকে পেছনে ছিল প্রচুর বাজনা, আর আমি চিৎকার করে বলে ফেলেছি বলে ওদের বাড়ির লোকগুলো আমাকে কেমন কটকট করে দেখছিল যেন। তো করতে করতে এই যে পৌঁছেও গেলাম রথতলা, আর সামনে ও মা গো রথ দেখতে এসছে গো, নাড়ু গো, নম করো 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 বেশি কি চলবে, দাঁড়া দাঁড়া আগে রথটা দেখবে। কি সুন্দর গোপালটা খাচ্ছে দেখ, মামা মেয়েদের নাড়ু গোপাল দেখো, গোপাল তো গোপালের কথা বলছিল। হ্যাঁ গোপাল বাদাম ভাজা খাবে। পৌঁছেও গেছি। এই যে এটা হচ্ছে পিতলের রথ। রথে যে ঠাকুরটা দেখুন কি সুন্দর লাগছে, আগেরবারও এসেছিলাম দেখিয়েছি, আশা করি যারা দেখেছেন। আর সামনে অজস্র গোপাল, মানে অনেকেই গোপাল রেখে দিয়েছে। আর এই রথটা না 3 বার টানা হবে। তো একবার সকালে হয়ে গেছে, আমরা গেছি প্রায় তখন 12:30 12:40, তখনই অ্যানাউন্স হচ্ছে যে 1টার সময় আবারও সেকেন্ড টাইম রথ টানা হবে, আর থার্ড টাইম হবে বিকেল 5টায়। তো এই শুনে মনটা বেশ আনন্দ হলো, তাহলে আমরা একটু টানতে পারবো। তো এই যে সামনে বললাম না অজস্র ছোট ছোট নাড়ুগোপাল, সবারই বাড়ির থেকে মনে হয় দিয়ে গেছে এখানে রথ দেখতে, রথে বসে আছে তারাও। আর এদিকে দেওয়া হচ্ছে প্রসাদ, আর ওইদিকে দেওয়া হচ্ছে চান জল। তো চলুন সবাই একটু চান জলটা নিয়ে নিই, আর আগেকার রথটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আগে একটু আমিও দড়ি টেনে নিয়ে, ওদের দড়ি তো টানা হয়ে গেল, আমার তো এখনও দড়ি টানা হলো না। আমি ভিডিওটা করে নেওয়ার পরেই ভেবেছিলাম দড়িটা টানবো, তো আমি কিছু ভিডিও করে নিয়ে তারপরে আমিও দড়িটা টেনে নিলাম। এদিকে কিট্টুও চান জল খেয়ে নিচ্ছে, ওই যে ওইদিকে কিট্টু বৌদি ওইদিকে চান জল আনতে গেছে, আমি এখনও যাইনি, আমি শেষেই যাব, ওদের হয়ে যাক দেন আমিও যাব। তো এই যে প্রসাদ, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, ওখানে চান জল। আর এই যে এরপরে আমি এই যে দড়িটা ধরেছি, মনে হচ্ছে যেন আমি গোটা রাতটা টেনে নিয়ে যাব, কিন্তু কত চেষ্টার পরে একটু চুলও নাড়াতে পারিনি। 1টার সময় রথ টানা হয়েছে, সেই সময় কিন্তু দেখেছেন মনে হচ্ছে যেন কতটা আমি টেনে দিয়েছি,
দিয়ে একটা সময় টানা হয়েছিল, তখন একটু দড়িটা ধরেছিলাম, কিন্তু সেই সময় আর ভিডিও করতে পারিনি। এই যে রথ টানার সময়ও হয়ে এসছে। আর চলুন আগে পুরোনো রথটা এই মুহূর্তে আগে দেখিয়ে আনি। এটা হচ্ছে আগেকার রথ, যেটা হচ্ছে লোহার রথ। এই রথটা সাজিয়ে গুছিয়ে পেছনে রাখাই থাকে, আগে এটাই ব্যবহার হতো, কিন্তু যবে থেকে নতুন এই পেতলের রথটা এসেছে ওটা পেছনে সাজানো হয়, রাখা আছে যত্ন সহকারে। যাই হোক, এই যে পুরো রথটার ভিডিওটা দেখা। রথের উপরে দেখুন আকাশটা যেন ভেসে উঠেছে, আর বর্ষাকালের আকাশ তো, যেখানেই জমছে সেখানেই বৃষ্টি। উপরেও একজন বসে আছেন, কিন্তু এই যে পুরো রথটা যে তুলবো, সামনে প্রচুর লোকজনের ভিড়, যেহেতু একটার সময় রথের দড়ি টানা হবে। এই যে মানুষের কেমন লম্বা লাইন পড়েছে, দড়ি ধরেই কিন্তু সব দাঁড়িয়ে আছে। আমার কিট্টুও দাঁড়িয়ে আছে এদের মধ্যে, এই যে। আর আমরা কিট্টুকে ধরেই একটু টেনে নিয়েছি আর কি। এই যে গোটা রথটা একবার দেখিয়ে নিই, পুরো ক্যামেরায় আসছে না, তাই লম্বা করে একবার দেখিয়ে দিই আপনাদেরকে কেমন লাগছে আমার রথযাত্রার ভিডিও। ভালো লাগলে নিশ্চয়ই একটা করে লাইক আর জয় জগন্নাথ বলে একটা করে কমেন্ট করবেন। আর দেখুন এই যে কি প্রখর রোদ হয়েছে যে বলাই বাহুল্য। এই যে রথ টানা কিন্তু হয়ে গেল একটা, সেই টাইমে ভিডিওটা পাখিকে করতে দিয়েছিলাম, যে কোনো কারণে এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আর এই যে তারপরেই হয়েছে এদিকে ব্যান্ড পার্টি বাজনা, যখন রথটা টানা হচ্ছিল এই বাজনাটা কিন্তু বাজছিল। আর এদিকে পন্তুবুড়ি আর ওর মা চলে গেছে গোপালের জন্য জামা কিনতে। গোপালের জন্য জামা কেনা হয়েছে, একটু আইসক্রিমও খাওয়া হয়েছে তার মধ্যে। তারপরে দেখুন মেলায় একটু এলে তো এসব দেখতেই হয়। এই যে পুতুলগুলো সুন্দর সেজে গুজে বসে থাকে, কিন্তু এগুলোকে আর নেওয়া হয় না কোনোবারেই। মেলাটা বসেছিল, কিন্তু এত রোদ এত গরম করছে যে আর মেলা ঘোরার কোনো এনার্জিও ছিল না। দিনের বেলায় সেরকম একটা মেলা বসেও না, তবুও যে কটা দোকান খুলেছিল ঘোরাই যেত, কিন্তু গরমে আর ইচ্ছা করছিল না। একটা বেজেও গেছিলো। আর এদিকে এই যে কঙ্কাল কালীবাড়ি মায়ের মন্দিরেও চলে এসেছি আমরা ভোগ খেতে। তো 10 টাকার টিকিট, ভোগ কিন্তু খুব ভালোই দেয়, যেহেতু রবিবার পড়ে গেছে। সেই পোলাও আর বিরিয়ানি, ওই মানে ভেজ বিরিয়ানি আর ভেজ পোলাও এগুলো দেয়। বাবা আগে এসে খাওয়া বাবার হয়ে গেছে, আমাদের দেখে বাবা আবার দাঁড়িয়ে গেল। এখানে কিন্তু টিকিট মাত্র 10 টাকা। তো আগের দিন কেটে নিতে হবে, আর যদি মন্দির থেকে কাটা হয় সেদিন সকালে 9টার মধ্যে কেটে নিতে হবে। তো এই যে মন্দিরটা, কঙ্কাল কালীবাড়ির ভিডিও অনেকবার দেখিয়েছি আপনাদের সঙ্গে। তো এবারে চলুন ভোগ খাওয়ারও ভিডিও দেখিয়েছি। তো এবারে এই যে লাইন দিয়ে আমরা কেমন ভোগ খাই সেটাই দেখাবো। তোর টিকিট নেই, ওই দেখ তোর জন্য টিকিট কেটেছে, আর অপমান আমরা মানতে পারবো না। তোর টিকিটটা একটু দেখা, টিকিটটা একটু দেখা। হ্যাঁ, আর অপমান আমরা মানতে পারবো না। একবার করেছে, বারবার আমরা অপমান নিতে পারি না। কি হয়েছে মা? চুলকাচ্ছে। আগের বার যখন পন্তুকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু পন্তুর টিকিট কাটিনি। আমরা ভেবেছিলাম বাচ্চা হয়তো লাগবে না, ওর তো একটা চেয়ারে বসবে, ওর একটা থালাও চাই। তখন ওখানকার মানুষেরা বলেছিল চেয়ার যদি দখল করো তাহলে টিকিট কাটতেই হবে, তাই। আর এই যে খোকন দাস মহাশয়, ওনার উদ্যোগেই কিন্তু এই ভোগের আয়োজন বা এখানে এই ভোগ খাওয়ানো, তাই তিনিও এসেছিলেন। প্রচুর রবিবার ছিল আর রথের দিন ছিল, প্রচুর ভিড় হয়েছিল। আমরা যখন খেতে বসেছি তখনই 1300 ছাপিয়ে গেছে, তাই উনিও একবার হয়তো তদারকি করতে এসেছিলেন। চলুন দেখতে দেখতে আমরা লাইনও পেয়ে গেছি, ঘন্টাখানেকের মধ্যেই লাইন পেয়ে গেছি। এই যে পাতা, মানে সবারই থালা দিয়ে দিয়েছে, এখানে পাতায় নয় থালায় খাওয়া, আগেও দেখিয়েছি। তো থালা দেওয়া হয়ে গেছে, এদিকে জলের জগ দেওয়া আছে। তো আর এরকম ব্যবস্থাটা দেখুন, এবারে ছিল পোলাও আর ছিল আলুর দম। আলুর দমটা কিন্তু যতই দেখতে টেলটেলে মনে হোক, কিন্তু এত টেস্ট হয়েছিল, একবারই দিয়েছিল, এটাই সবচেয়ে খারাপ লেগেছিল। আর তারপরেই ছিল পনির, খেতে খেতে আর ভিডিও করিনি, পনির আর বোঁদে ছিল, কিন্তু আর ওগুলো ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো করে। তারপরে এখানে ব্যবস্থাটা দেখুন ধোয়ার, এখানে যে যার এঁঠোটা খাবে এঁঠোটা ফেলে এখানে একবার থালাটাকে ধুয়ে দিতে হবে। থালা ধুয়ে কিন্তু মাসিরা আছে তারা বাসনটা মেজে দেবে, প্রথমের জলে কিন্তু নিজেদেরকে ধুয়ে দিতে হবে। এই ব্যবস্থাটাও আমার খুব ভালো লেগেছে। আগে প্রচুর জলের মধ্যে হতো, সেই জায়গাটা এখন ভেঙে দিয়ে এখন অল্প জলের মধ্যে হয়েছে। তো এদিকে ধরে ওঠার পরেই দেখি দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরাও ফ্যামিলি নিয়ে খেতে এসছে। তারপরেই বেরিয়ে পড়লাম। এই যে বেরিয়ে পড়ার পরে রাস্তায় দেখি এই একটা রথ বেরিয়েছে। তো এইখানে রথটাও দেখতে কত সুন্দর লাগছে, ঠাকুরগুলো কি দারুণ লাগছে, রাস্তায় বের করা হয়েছে। আকাশটা দেখুন ঘনিয়ে কালো হয়ে আসছে, কিন্তু এরপরে হবে বৃষ্টি। তো যেমন রোদ পেয়েছি তেমনও বৃষ্টি। মন্দিরটা দেখুন, আলমগঞ্জে 12 রথের আদলে মন্দিরটা তৈরি করা হচ্ছে।
তো যেহেতু রথের আদলে তৈরি করা আছে, আগের বারে কিন্তু এখানে ভোগও খেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। এবারে চেষ্টা করব ভোগ আনার, এখনও আনা হয়নি। উল্টো রথ অব্দি ভোগ দেয় এখানে। তো ভোগের মূল্য এইটা যাই দেখাক, ভোগের মূল্য হচ্ছে সাধারণ মানুষের জন্য ভোগের মূল্য হচ্ছে 191 টাকা, মানে 200 টাকার মধ্যেই আপনি ভোগ পেয়ে যাবেন। সেই ভোগটা পারলে আনবো, আপনাদের সঙ্গে শেয়ারও করবো। এই ভোগের মূল্যগুলো আমি ঠিক বুঝতে পারি না কেন, কি বিষয়ে এটা দিয়েছে। হ্যাঁ এখানেই তো ছিল, এখন বন্ধ করে ওইদিকে করেছে। দেখাই এখানে বেশ 56 ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন, কিন্তু আমাদের যেহেতু অনেকটা দিন শেয়ার করতে পারলাম না। ঠাকুরের মূর্তিটা দেখুন, মানে সত্যি করেই অপূর্ব যাকে বলে। এখানটাও খুব ভালো হয়েছে, 3টে জায়গারই দেখলাম। এবারে আর মঙ্গলাবাড়িতে দেখতে পেলাম না, কারণ ওদের বেলা হলেই রথ ঢুকিয়ে দেয়, তাই আর দেখতে পেলাম না। বেশ ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর একটা করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্যই আমার ওই উৎসাহটা আরও বেড়ে যায়। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো চলুন পন্তু কীভাবে জগন্নাথ চেনে দেখুন। মাঝেরটা বোন। হ্যাঁ কে 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 আমি বুঝতে পারলাম। হ্যাঁ আর মাঝেরটা মাঝেরটা বোন, দুদিকে দুটো ভাই। সবদিকে বৃষ্টি আর বৃষ্টি, যাচ্ছে। আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা। পথে পুরো ভিজে গেলাম, প্রচুর বৃষ্টি। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই।